নাস্তিকতানি पर जाके दिन इस्लाम जिंदाबाद नास्तिकतानि पर जाके दिन इस्लाम जिंदाबाद कोटि प्राणे একই আওয়াজ খোদার দহি সর পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর একটা জমানবদ্ধ থাকবে না নারায়ে তাকবীর নাস্তিকতানি पर जाके दिन इस्लाम जिंदाबाद नास्तिकतानि पर जाके दिन इस्लाम जिंदाबाद कोटि प्राणे একই আওয়াজ খোদার দহি সর পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই চিল্লা বলো ঠিক কি না এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে না সারা যাও হিন্দুস্তানে তোলো তোলো আওয়াজ তোলো তোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর আজকের মাহফিল চলবে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে ও মুসলমান গো সারা রাত না আল্লাহ তাআলার যদি একটি বিধান মানে আল্লাহ তাআলা কত মায়ের সুরে ডাক দিয়ে বলে বান্দা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা দুনিয়াতে একটা যদি গুনাহের কাজ করে ফেলো রে বান্দা একটা যদি ভুল করে ফেলো রে বান্দা একবার দুইবার তিনবার অপরাধ করলে চারবারের মাথায় তোমার আব্বা ডাক দিয়ে বলে সন্তান তুমি আমারে বাবা বলে ডাকিও না চারবার পাঁচবারের মাথায় ও সন্তান তোমারে বাড়িতে জায়গা দেয় না বাড়ি থেকে বের করে দেয় সাতবার আটবার যখন তুমি অপরাধ করে ফেলো তোমার বাবার রাষ্ট্রীয় ভাবে তোমাকে ত্যায্য পুত্র করে দেয় কতক্ষণ না কেন দুর্গাপুরের মানুষ ঘুমায় গেছেন নাকি আমার আল্লাহ মায়ের সুরে ডাক দিয়ে বলে বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলো রে বান্দা আমি আল্লাহ এত দয়াময় আমি আল্লাহ তাআলা সূরা তাহরীর মধ্যে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কি শব্দ তুমি পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলো রে বান্দা একবার যদি গুনার কথা চিন্তা করে যদি মাছের মাথাটুকু যদি মাছের মাথা সমান যদি একটা ফোঁটা চোখের পানি ফেলায়া দাও তুমি তওবা যদি করো আল্লাহ আমি এমন তওবা করলাম আজ থেকে গুনাহের কাজ করব না আজ থেকে আমি মানুষের হিলহতুই তঙ্কার করব না আজ থেকে মানুষের গালি দেব না আজ থেকে পরার হক মেরে খাবো না আজ থেকে গীবতের পর্যায়ে লিপ্ত হব না রে বান্দা একবার যদি মায়া শুনে আমার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তাআলা 100 ভাগ দয়ার মধ্যে 99 ভাগ দয়া আমি আল্লাহর কাছে রেখে দিছি এক ভাগ দয়া তোমার মারে দিয়া দিছি এক ভাগ দয়ার মধ্যে তোমার বাবারে দিয়ে দিছি আত্মীয় স্বজনরে দিয়ে দিছি বান্দা এই ভালোবাসাটা কেমন তোমার মারে না দেখলে তুমি ভালোবাসা বুঝতা না তোমার বাবারে দেখলে তুমি ভালোবাসা বুঝতা না ও সন্তান তোমার মা তোমারে কত ভালোবাসে জানো জানো তোমার বাবা তোমারে কত ভালোবাসে তুমি জানো নি ও সন্তান তোমার বাবা মাথার ঘামটা পায়ে ফেলাইয়া সারাদিন রোজগার করে যখন সূর্যটা মাথার উপরে আসে তোমার বাবার চেহারার দিকে তাকাও তোমার বাবার চেহারাটা কালো হইয়া যায় যখন রাত্র যত গভীর হয় তোমার বাবা দুর্গাপুর বাজার থেকে
ফলমূল নিয়ে আসিয়া তোমার হাতে তুলে দেয়, কোনোদিন তোমার রাগ হয় না। এইটা হচ্ছে বাবার ভালোবাসা। বাবার রক্তগুলো পানি করে তোমার জন্য রোজগার করে খাওয়াই। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন কার কার বাবা আছে হাত তুলেন না কেন? আজকে এখানে অনেকেরই হাত নামান, অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, অনেকের বাবা হারাইতি, অনেকে মা হারাইতি। মার ভালোবাসা জানো কেমন? যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা। যাদের বাবা নাই, এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে, এখানে বড় লোকের সন্তানরা পড়ে না, এখানে তোমার আমার গরিবের সন্তান পড়ে, এখানে অনেক ইতিম সন্তান পড়ে। তাকায়া দেখো, যাদের মা নাই, বাবা নাই, তাদের মতো হতভাগা আর কেউ নাই। বাবার মতো অনেক লোক আছে, বাবা বলে ডাকতে পারে না। অনেকের মা আছে কিন্তু মা বলে ডাকতে পারে না। তোমার মার ভালোবাসা জানোনি? জানোনি? তুমি যখন ছোট্ট ছিলারে বান্দা, তোমার মা, তোমার যখন জ্বর আসছে, তোমার মা মাথার পাশে যাইয়া বসিয়া আল্লাহর হাত তুলে বলে, আল্লাহ আমারে জ্বর দিয়া দাও, আমারে অসুস্থ করে দাও, কিন্তু আমার সোনার মালিকরে সুস্থ করে দাও, সোনার মালিকরে সুস্থ করে দাও। এইটা হচ্ছে তোমার মায়ের ভালোবাসা, এটা তোমার বাবার ভালোবাসা। তুমি জানো নি আমি আল্লাহ তোমারে কত ভালোবাসি? ও মুরব্বী বাবারা গো, বয়স তো কম হইল না, এ যুবক ভাই কত তো অন্যায় করলাম, মার সাথে রাগারাগি করলাম। এখানে একজন মুরব্বী বাবারে দেখতে চাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আমি বাবা হারাইতিম, আমি মা হারাইতিম। কে আছো গো ওই সন্তানটা? একজন দাঁড়ায় বলো, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। এই যে মাদ্রাসার যিনি কর্মকর্তা, তার মা নাই, যিনি মাদ্রাসার কর্মকর্তা, তার বাবাও নাই। আজকে ইতিমরা কেন কান্না করে না? ইতিমদের চোখ দিয়ে কেন পানি আসে না? আমার তো বুঝে আসে না। এ সন্তান, এই চোখের পানিগুলো কার জন্য রাখতেছ? কবর থেকে মা বাবা ডাক দিয়ে বল, সন্তান তোমাদের জন্য তো আমি অনেক কিছু করলাম, আজকে আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি আজকে চাই তোদের কাছে দোয়ার ভিক্ষা চাই। এখানে অনেক মুরব্বী বাবার চোখে পানি আসে গেছে মার কথা শুনিয়া। অনেক মুরব্বীর বাবা কান্না করেন বাবার কথা শুনিয়া। এ যুবক ভাই, তোমাদেরকে ওসিয়ত করে যায়, মার সাথে খারাপ ব্যবহার করে ফেলছো, বাবার সাথে খারাপ ব্যবহার করে ফেলছো, আজকে মাহফিল শেষে মার কাছে যাও, মার কাছে যাও, বলো মা, মা গো, ভুল করলেও তোমার সন্তান, না করলেও তোমার সন্তান। তোমার মায়ের সাথে যত মন খারাপ থাকুক না কেন, মায়ার সুরে যখন মা বলে ডাক দিবা, মায়ের সুরে যখন বাবা বলে ডাক দিবা, মা দরজাটা কইলা বলবা, আরে সন্তান আয় আয় বুকে আয়। যতই সে তোর সাথে রাগারাগি হোক না কেন বাবা, আমি তোর সাথে কথা না বলে থাকতে পারবো না। এই হলো মা, এই হলো বাবা। কি করতেছেন না করতেছেন আল্লাহ বলেন, এই মা বাবার চাইতেও আমি আল্লাহ কোটি কোটি গুণ দয়ালু। এ বান্দা, তুমি তো জানো না তুমি কোথা থেকে হইছো। তুমি তো তোমার বাবার এক ফোঁটার নাপাক পানি থেকে হইছো। এই এক ফোঁটার নাপাক বীর্য থেকে তুমি যখন আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, এই বীর্যটা যখন মানুষের গায়ে লাগিয়ে যায়, গন্ধ লাগিয়ে যায়, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তোমারে মুখ দিলাম, আমি আল্লাহ তাআলা হাত দিলাম, আমি আল্লাহ তাআলা তোমারে পা দিলাম। এ বান্দা, দুনিয়াবি একটা ভুল করলে তোমার মা তোমারে ডাক দেয়